নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে আবারও কিন্তু আমাদের রাজ্যে করোনার এই নতুন ওমিক্রন প্রজাতির জন্য 15 দিনের কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই এই কড়া বিধিনিষেধটা কিন্তু আবারও বাড়াতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, গোপন সূত্র মারফত থেকে আমরা জানতে পেরেছি যে কদিনের জন্য এই কড়া বিধিনিষেধটা আবারও বাড়াতে চলেছে রাজ্য সরকার, আর কেনই বা বাড়াতে চলেছে, আর নতুন করে কি কি বন্ধ করা হবে বা কি কি চালু থাকতে চলেছে, আর এরই সাথে বন্ধুরা আমাদের রাজ্যে সম্পূর্ণ লকডাউন ডাকা হবে কি হবে না, এই সব কিছু সম্পর্কেই কিন্তু আপনাদের আজকে বিস্তারিতভাবে আমি জেনে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এই যে আপনারা করোনার গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ। এটা যদি দেখেন আপনারা ভালো মতোই বুঝতে পারবেন এই যে 31শে ডিসেম্বরের পরে কিন্তু দেখুন কিভাবে করোনার ওমিক্রন প্রজাতিটা তার সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে। আর এটার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা কড়া বিধিনিষেধ জারি করা হয় যাতে এটাকে থামানো সম্ভব হয়। বন্ধুরা, আগের বছর অর্থাৎ 2021-এ যদি আপনারা ভালো মতো লক্ষ্য করেন, এই দেখুন মার্চের কিন্তু 23 তারিখ থেকে আমাদের রাজ্যে সাপ্তাহিক লকডাউন, সাময়িক লকডাউন এসব শুরু করা হয়। আর তারপরেও দেখুন ধীরে ধীরে কিন্তু করোনা সংক্রমণটা বেড়েই যাচ্ছিল। আর যার জন্যই কিন্তু আপনারা হয়তো আপনাদের মনে আছে যে 3 মে বা 6 মে কিন্তু আমাদের রাজ্যে কড়াকড়ি লকডাউন শুরু করা হয়। এই কড়াকড়ি লকডাউন শুরু করার পরে দেখুন 12ই মে পর্যন্ত দেখুন নতুন কেস 19,000 জন হয়েছিল। আর তারপরে কিন্তু এই লকডাউনের জন্য ধীরে ধীরে করোনা সংক্রমণটা কমা শুরু করে। আপনাদের হয়তো মনে আছে এই 6 তারিখে কিন্তু আমাদের রাজ্যে প্রথমবার 15 দিনের কড়া লকডাউন বা সম্পূর্ণ লকডাউন ডাকা হয়। আর তারপরে কিন্তু যেটা যখন দেখা যায় লকডাউনের পরে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে, তারপরে কিন্তু আবারও সেটাকে 15 দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়। আর এভাবেই 15 দিন বাড়াতে বাড়াতে কিন্তু একসময় করোনার সংক্রমণটা অনেকটাই আমরা আয়ত্তে আনতে পারছি। আর এবারে দেখুন এই জানুয়ারির শুরুতে কিন্তু আবারও করোনার সমীকরণ যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কিন্তু আমরা বুঝতেই পারছি যে 15 তারিখের পরে কিন্তু আবারও 15 দিনের কড়া বিধিনিষেধ জারি করতে চলেছে মমতা সরকার। আর তাতেও যদি এটাকে আয়ত্তে না আনা যায়, তাহলে কিন্তু আবারও আমাদের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তবে বন্ধুরা, এবারে কিন্তু রাজ্য সরকার সহজে সম্পূর্ণ লকডাউন ডাকবে না। তার কারণ এই লকডাউনটা ডাকার পর আমাদের রাজ্যের যে আর্থিক দুরবস্থা দেখা গিয়েছে, সেটার জন্য কিন্তু মমতা সরকার সহজে আবারও সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে না। তবেই যদি এই কড়া বিধিনিষেধ তারপরে যদি সাপ্তাহিক সাময়িক লকডাউন করা হয়, তাতেও যদি করোনা সংক্রমণকে আয়ত্তে না আনা যায়, তাহলে কিন্তু আবারও আমাদের কড়া লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামতটা কি, কড়া লকডাউন করা উচিত কিনা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।